এভরিওয়ান ওয়েলকাম ব্যাক অ্যান্ড আমি জানি না কে কে এইসবগুলো খাও, বাট আমি এইসবগুলো খাই রেগুলার, কারণ আমার পেটের অনেক সমস্যা। অ্যান্ড এখন আমি খাচ্ছি এইসবগুলো। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো স্ট্র দিয়ে কেন খাচ্ছি। আমি ওটা এমনি খেতে পারি না, স্ট্রটা এতটাই কাছে নিয়ে যাই, লাইক তখন আমি খাইতে পারি। পুরোটা খাইয়ে দেন, কারণ আমার ওটা মানে গেলে আমার বমি পেয়ে যায়। সো দ্যাটস ওয়াই স্ট্রক দিয়েই খাই। এটা খেতে ইচ্ছে হয় না, আমি শেষ করে ফেলছি। আমি এখন আমার ডিনার বানাচ্ছিলাম অ্যান্ড ডিনার প্রায় কমপ্লিটের দিকে। সো আমি এখন ডিনার করব আর তোমাদের একটা ডিনারের নিয়ে একটা গল্প শেয়ার করবো। ওয়েট, অ্যান্ড আজকে আমার ডিনারে আছে, তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখো আমার পেঙ্গুইনটাকে পড়ে গেছে, ও বসিয়ে দিয়েছি। এনিওয়েজ, আমার ডিনারে কী আছে সেটা তোমাদের এখন আমি শেয়ার করতেছি। আমি এই ঘরে ডিনার করি না, কিন্তু যেহেতু আজকে আমি একটা স্পেশাল কিছু বানিয়েছি আমার জন্য ডিনারের জন্য, সো সেটার জন্য আমি এই ঘরে চলে আসছি। আর কেউ খায় না এটা, মানে যে খাওয়ার সে বাড়িতে নেই, তো আমি একাই খাবো পুরোটা। আর ডিনারে আছে আজকে মোমো, চিকেন মোমো। চিকেন মোমো আমি আর ভাই খাই শুধু, তো ভাই বাড়িতে নেই, সো I'm the only one who eat all of this. আহা হা হা। এনিওয়েজ, একটা ছোট্ট পুচকি একটা বানিয়েছি চিকেন মোমো। So let me tell you the story. সো আমি মোমো বানানো কোত্থেকে শিখছি সেটা আমি তোমাদের আজকে বলবো। এটা আমার একটা কলেজ ফ্রেন্ড, নেম বলতেছি না, ওর মার থেকে শেখা। আমি ওদের বাড়িতে মোমো খেতে গেছিলাম 2 টাইম, ওখান থেকেই শেখা। স্টোরি শেষ। আমি চেয়েছিলাম খেতে খেতে তোমাদের আমি স্টোরিটা বলবো, বাট খাওয়ার সময় আমার মনে হচ্ছিলো সবগুলো আগে খাই তারপরে কাহানি বলবো। সো দ্য থিং ইজ, আমি তখন কলেজে, অ্যান্ড আমার অনেকগুলো ফ্রেন্ড ছিল, তাদের মধ্যে 2-1জন নেপালি ফ্রেন্ড, জানোই তো। ওদেরই একটা ফ্রেন্ড, ওখান থেকে আমরা ফ্রেন্ডশিপ স্টার্ট হয়। তো ওদের বাড়িতেই আমি গিয়েছিলাম ফার্স্ট মোমো খেতে, মানে এরকম কখনো কারো বাড়ি গিয়ে আমি মোমো খাইনি। তো হি obviously তো হি কাইন্ড লাইক মি দ্যাট টাইম। সো আমি গিয়েছিলাম, তো ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম ওটা প্ল্যান ওয়াইজে ছিল, বাট প্ল্যানের থ্রু কিছুই হয়নি, তো গিয়েছিলাম আমি তখন। আফটার দ্যাট আরেকবার গিয়েছিলাম 2 টাইম। সো ওখান থেকেই আন্টি আমাকে মোমো বানানোটা শেখায়, অ্যান্ড আমাকে র্যাপ করা মোমো প্রথম দিকেই আমি পেয়ে গেছিলাম, এটা একটা আলাদা বিষয়। হয়ে গেছিলো, জানি না কীভাবে হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে, প্রথম দিকে একবারই কী করে হলো আমি নিজেও জানি না, বাট হয়ে গেছিলো। সো তখন থেকেই আমি বাড়ি এসে ট্রাই করেছি অনেকবার, কী করে কী বানায় সব কিছু শুনে নিয়েছিলাম, তারপর আমি বাড়ি এসে ট্রাই করেছিলাম। 2 বছর হয়ে গেছে ব্যাপারটা, তো ওর সাথে এখন কথা হয় না, তাই আমি এখানে নাম নিতে পারতেছি না, বাট দ্যাটস আ থিং। তো ওখান থেকে আর কি মোমোর এই জার্নিটা আমার, যে আমি মোমো বানাতে পারি। এখন নতুন নতুন আরও র্যাপিং শিখেছি অনেক সুন্দর সুন্দর। সো তোমরা তো দেখোই ভিডিও, তোমরা আজকেও যেটা দেখলে সেটা শিখিনি, আমি নর্মালটাই শিখেছিলাম, তো পরে এখন এগুলো আস্তে আস্তে শিখে নিয়েছি। আর এখন আমি তখন যখন প্রথম ছিল, আমি তো প্রায় দিনই মোমো বানাতাম, প্রায় দিনই। এখন একটু কমে গেছে, বাট বানাই। তো এটাই ছিল কাহিনী। এটা বলতে পারি ওনাদের মতো টেস্ট হয় না, কারণ ওনাদের একটা আলাদাই ব্যাপার আছে, আমার একটা আলাদা। সো ওনারা আজিনোমোটো মেবি দেয়, ময়দা দিয়ে করে, আমি ময়দা দিয়েও করি না, আমি আটা দিয়েই করি। আমার একটু হেলথ কনসিয়াস ব্যাপার আছে, কারণ আমার ময়দাটা চলে না খাওয়া, তো আমি ওরকম না হেলথ কনসিয়াস না এইসব খাই না, ওসব এরকম হচ্ছে না, বাট আমি ময়দাটা একদম স্কিপ করি
সবসময় হয় না, বাট কখনো কখনো মানে দোকানে গিয়ে যদি মোমো খেয়ে নিই তখন একটু খেয়ে ফেলি, আর মানে ময়দা টয়দা। আদারওয়াইজ আমি ময়দা বাড়িতেই, আমাদের ময়দা আনেই না বাড়িতে। আর পাস্তাটাও খুব একটা খাই না এখন, একটা সময় খুব বেশি খাইতাম, তো এখন ওগুলো বন্ধ। তো দ্যাটস দ্য থিং, ওনাদের মতো টেস্ট হয় না, বাট যেটা হয় টেস্টি হয়, আমার জন্য ঠিকই আছে। আজিনোমোটো দিতে হয়, দিই না আমি, কারণ আমরা বাড়ির সবাই খাই আর সবারই পছন্দ না। দোকানে যখন ওটা খাই ওটার জন্য টেস্টটা আলাদা এনহ্যান্স হয়, এটা আলাদা ব্যাপার। বাট বাড়িতে আমি কোনো কিছু ইউজ করি না, ময়দাও ইউজ করি না, আর আমি আজিনোমোটোও দিই না, সেই জন্য হয়তো একটু আলাদা টেস্টটা হয়, বাট টেস্টি হয়। যারা যারা আটার মোমো খাওনি প্লিজ তোমরা ট্রাই করে দেখতে পারো, এটাও টেস্টি হয় আর তার সাথে সাথে একটু হেলদি হয়। আমি বেশিরভাগ চিকেন আর সোয়া দিয়েই করি, আদার্স কিছু না, মানে পনির টনির দিয়ে করি না, সোয়া দিয়ে করি। ভেজিস হয় কখনো কখনো, আদারওয়াইজ এই চিকেনটা খুব কম হয়। চিকেনটা কারণ আমার বাড়িতে, আমি বললামই, বাড়িতে আমি আর ভাই ছাড়া কেউ চিকেন দিয়ে খায় না, তো আমি ভেজটাই প্রেফার করি সবসময়। সোয়া দিয়ে করি, কখনো কখনো ভেজিস দিয়েই করি, এটাই। সো দ্যাটস দ্য থিং ফর টুডে। আমি এটাই শেয়ার করতে চাচ্ছিলাম তোমাদের খাইতে খাইতে, কিন্তু এতটাই খাবার পথে মানে মোমো দেখার পর আমার মনে হয় না, আগে শেষ করি তারপরে কাহানি বলবো। তো এনিওয়েজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই। এটাই ছিল।